আমাদেরকে মেরিয়া বেড়ালা খবর দিল এরকম এরকম আছে, এগুলো আমরা ফেসবুকে পেলাম বলে আমার এই যে বাগডোগরা থানায় আসছি। থানায় আসলাম, আমরা জিজ্ঞাসা করলাম, সাথে দেখছি কি এখানে আমাদের প্রুফ পাওয়া গেলো, ওদের সঙ্গে মিলালাম, কি দেখি আমার ভাইয়ের প্রুফ মিলছে। তাহলে আমি থানাটাকে বললাম কি হ্যাঁ স্যার এগুলো আমাদের, এটা ডেড বডি আমাদেরকে দিল, আমরা নিয়ে গেলাম, নিয়ে যাই পোস্টমর্টম করছি। কালকে আবার পোস্টমর্টম করে এখানে নিয়ে আসছি, থানায় নিয়ে আসছি। বাগডোগরা থানা নিয়ে আসার পর বাগডোগরা থানার পর এখানে এসে আমার আইসি বড়বাবু যা আছে ওদের দিক থেকে আজ্ঞা নিয়ে ঘটানো হয়েছে, ওদেরকে জানকারি করে তারপরে আমরা ডেড বডি আবার বাড়ি নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর এখন ইমামের বউ যে আমাদের বৌদি হয়, আমরা তো বলতে ভাবতেও পারি না কি আমার বৌদি এই কাজটা করবে। এখন আমরা বাড়ি থেকে আসলাম এই বাগডোগরায় থানায়, তো থানায় মানে আমরা আসলাম, তো যোগাযোগ হলো কি আমাদের এরকম পুলিশগুলো বলছে কি এরকম এরকম তোমার বৌদি আছে, এই যে কি বলছে বৌদি আছে তোমার, তারপরে আরোপি গুলো আছে, ধরে নিছি ওদেরকে। এখন স্যার আমরা এটাই চাই কি ভাইয়ের আমার তো চলে গেছে, আরোপি যে যে আছে আরোপি ওকে সাজা ভালো মতন হতে লাগে, তারপরে ফাঁসি হতে লাগে স্যার, একদম ডাইরেক্ট বলছি স্যার, ফাঁসি হতে লাগে যে কোনো হোক। ধরা পড়ছে চারজন, একজন পাঁচজন মমিনাকে নিয়ে পাঁচজন ধরা পড়ছে। তারপরে স্যার এখনো আমরা তো ডেড বডি পোস্টমর্টম করে নিয়ে মারা হয়েছে হাসপা বাগানে, কি আছে এখানে, এখানে হাসপা কোন নাম একটা জায়গার নাম আছে, আমরা তো বলতেও পারছি না স্যার ওই জায়গাটার নাম, চা বাগানে। ওখানে যাই মানে জিন্দা ছিল ওখানেই ওকে কাবার করছে,